যে গাড়ি কতটা পর্যন্ত অ্যালাউ করছে। বলছে এখানে কি একটা সিএমপি মোড় বলে রয়েছে, এই 5 থেকে 6 কিলোমিটার আপনাদেরকে হেঁটে ক্রস করতেই হবে। শাহী স্নানের দিন নয়, বাট তার আগেও মানুষের এখানে ভিড়টা দেখুন। ইউপি গভর্নমেন্ট থেকে টোটাল 33খানা পুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে পঞ্চায়েতে আখাড়া, তো সেখানে আমরা প্রবেশ। দূরেতে শুধু কালো মাথা গিজগিজ করছে। একটি শহর যেখানে নদীর ধারায় শুধু জল নয়, ইতিহাসও বইছে। একটি মিলন যেখানে কোটি কোটি মানুষ আসেন শুধুমাত্র বিশ্বাসের টানে। এটি শুধুমাত্র মেলা নয়, এটি আধ্যাত্মিকতার মহাসমাগম। এটি হলো প্রয়াগরাজ মহাকুম্ভ 2025, যেখানে বিশ্বাসের ঢেউ ছুঁয়ে যায় আকাশ। আর এই আকাশ সমান জ্ঞানের মেলা এবং আধ্যাত্মিকতার মহাসমাগমকে একটা বারের মতো চাক্ষুষ করার জন্য আমরা উপস্থিত হলাম এই মহাকুম্ভ মেলাতে। ভেরি গুড ইভিনিং। আমরা 11:30 নাগাদ আমরা বিএনপিতে চেক ইন করি। তারপর সারা রাত ঘুম না হওয়ায় আমরা লাঞ্চ করে নিয়ে একটা লম্বা রেস্টের পর এখন বাজে 5:30, আমরা বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। এখান থেকে মানে আমরা রয়েছি, আমাদের বিএনপিটা রয়েছে হচ্ছে স্ট্যানলি রোডে। তো এখান থেকে আমাদের যেতে হবে সিভিল লাইন, তারপর ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে মেলা। তো দেখার এটাই যে সিভিল লাইন থেকে কতটা আমাদের হাঁটতে হয় মেলার উদ্দেশ্যে। কারণ যখন আমি বিএনপি থেকে এটা বুক করি তখন এখান থেকে দেখিয়েছিল 5 থেকে 6 কিলোমিটার হচ্ছে সঙ্গম। এখানে আসার পর যেটা মানে জিজ্ঞাসা করলাম যে ডিরেক্ট কোনো অটো বা টোটো সার্ভিস আছে কিনা, বললো যে এখান থেকে ডিরেক্ট কোনো অটো বা টোটো যাবে না মেলাতে। আমাকে সবার প্রথমে সিভিল লাইন যেতে হবে, ওখান থেকে টোটো বা অটো আপনারা পেতে পারেন, কিন্তু ওখানে এতটাই লাইন, তো টোটো যিনি চালাচ্ছেন উনি সাজেস্ট করলো যে ওখান থেকে আপনারা হেঁটে বেরিয়ে গেলেই সুবিধা হয়। সিভিক লাইনে নামার পরে প্রায় 5 থেকে 6 কিলোমিটার মতো হাঁটার রাস্তা আছে। আমরা জিজ্ঞাসা করছিলাম যে আশেপাশে কোথাও যে গাড়ি কতটা পর্যন্ত অ্যালাউ করছে। বলছে এখানে কি একটা সিএমপি মোড় বলে রয়েছে, সিভিক লাইন থেকে ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, তারপরে আর গাড়ি অ্যালাউ করছে না, তারপরে পুলিশের ব্যারিকেড দেওয়া রয়েছে। তো আলটিমেটলি এই 5 থেকে 6 কিলোমিটার আপনাদেরকে হেঁটে ক্রস করতেই হবে, তারপরে গিয়ে আপনারা কুম্ভ মেলাতে পৌঁছাতে পারবেন। সিভিক লাইন থেকে 5-6 কিলোমিটার যে হাঁটা, সেই হাঁটার পথে দেখুন যে কোনো গাড়ি যেতে চাইছে না। বাট আজকে কোনো শাহী স্নানের দিন নয়, বাট তার আগেও মানুষের এখানে ভিড়টা দেখুন। প্রচুর মানুষ আসছে প্রতিদিন এই মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। অবশেষে 40 থেকে 45 মিনিট হাঁটার পরে আমরা প্রবেশ করলাম। এদিকে দেখতে পাচ্ছেন কুম্ভ মেলার যে গেট, কুম্ভ মেলার যে প্রবেশদ্বার সেখানে। এখান থেকে এখনো 2 কিলোমিটারের রাস্তা হচ্ছে আমাদের যে ত্রিবেণী সঙ্গম আছে সেখানকার। মেলা মানে শুধু আধ্যাত্মিকতা নয়, মেলা মানে হাজার মানুষের জীবিকা, যেখানে একদিকে তীর্থযাত্রীদের বিশ্বাস, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের উপার্জনের উচ্ছ্বাস। এই 1 থেকে 1.5 মাসের মধ্যেই ছোট ব্যবসায়ীরা করে নেন সারা বছরের রোজগার। সাধু সন্তদের আশ্রম থেকে শুরু করে দোকানদার, ফেরিওয়ালা, প্রত্যেকের জন্য এই মেলা হলো আয়ের এক সুবর্ণ সুযোগ। জীবনে প্রথমবার এবং জীবনের শেষ বারের মতো আপনাদের প্রিয় চলে এসেছে মহাকুম্ভ মেলাতে, যে মেলা প্রায় 144 বছর পর এই যোগে অনুষ্ঠিত হয়েছে। এবং এই মহাকুম্ভ মেলা প্রতি 144 বছর অন্তর অন্তর হয়। আমরা এসেছিলাম ওই সাইড থেকে, এবার আমরা যাচ্ছি ঠিক অপোজিটে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পন্টন পুল। ইউপি গভর্নমেন্ট থেকে টোটাল 33খানা পুলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাট প্রত্যেকটা পুলই কিন্তু, এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা পুলই কিন্তু ওয়ান ওয়ে, মানে আপনি যেই পুল দিয়ে যাচ্ছেন আবার সেই পুল দিয়ে ব্যাক করতে পারবেন সেটা একদম নয়। যেই পুল দিয়ে যাওয়ার ঠিক তার পাশে কোনো একটা পুল হবে যেটা থেকে আসার রাস্তা আছে। আর এই সমস্ত পন্টন পুলগুলো সবই টেম্পোরারি, মানে 26শে ফেব্রুয়ারি যখন এই মহাকুম্ভ মেলা শেষ হয়ে যাবে তখন এই সমস্ত পন্টন পুলগুলোকে তুলে নেওয়া হবে। এই দিক দিয়ে আসছে গঙ্গা নদী আর ওদিক দিয়ে যমুনা নদী।
আর সঙ্গম যদি বলেন তাহলে হচ্ছে ঠিক ওই সাইডটায়। আর আমরা এখান থেকে সোজা যাচ্ছি হচ্ছে যেই টোটাল 13খানা যে সন্ন্যাসী বা 13খানা সাধুর যে আখাড়া রয়েছে সেটা ওই পারে রয়েছে নদীর। তো আমরা এই মুহূর্তে সেখানেই যাচ্ছি, দেখি কতগুলো সাধু সন্ন্যাসীর আখাড়া আমরা ভিজিট করতে পারি। 144 বছর, হ্যাঁ ঠিকই, 144 বছর পরে অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। আমি কেন, আমার পরের 2 ভবিষ্যৎ দেখতে পারবে কিনা জানি না। শোনা কথা, স্বর্গের দেবদেবী এবং অসুরদের মধ্যে যখন ভয়ানক যুদ্ধ শুরু হয় এবং অমৃতর খোঁজে সমুদ্র মন্থন হয়, সেই মন্থনে অনেক আশ্চর্য জিনিস উঠে আসে। তার মধ্যে যেমন হলাহল বিষ, যা নিজের কণ্ঠে ধারণ করে মহাদেব এই গোটা জীব জগৎকে রক্ষা করেছিল। ঠিক তেমনি অপ্সরা রম্ভা আরও বেশ কিছু জিনিস উঠে আসে। কিন্তু যখন অমৃত ঘট, অর্থাৎ যেই ঘটের নাম থেকে আজ এই কুম্ভ মেলা, সারা পৃথিবী বিখ্যাত কুম্ভের অমৃত স্নান করতে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষ একত্রিত হয়, সেই অমৃত ঘট নিয়ে দেবদেবী এবং অসুরদের মধ্যে যুদ্ধের সূচনা হয়। প্রায় 12 দিন এই যুদ্ধ চলার সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এই ঘট নিয়ে স্বর্গের দিকে যেতে থাকে। সেই সময় এই কুম্ভ অর্থাৎ ঘট থেকে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নে অমৃতের কিছু ফোঁটা পড়ে। তাই আমরা আজ শুধুমাত্র এই 4টে স্থানেই কুম্ভ মেলার আয়োজন করে থাকি। সকাল সকাল এখানে যে ফেমাস খাবারটা এটা পেলাম সেটা হচ্ছে ব্রেড পকোড়ার সাথে ঘুগনি, মানে আমাদের বাঙালি ভাষায়, কিন্তু এটাকে বলে ছোলা ব্রেড পকোড়া। ছোলা ব্রেড পকোড়া দিয়ে ব্রেকফাস্টটা করছি, একটু স্পাইসি, বাট গরম গরম তো এই ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে। এই বান্টি, টেম্পারেচার কত দেখলাম এখানে? 13 কি 15? 12 ডিগ্রি টেম্পারেচার। বেশ গরম গরম খাবারটা খুব সুন্দর লাগছে কিন্তু খেতে। ব্রেড পকোড়া আর ঘুগনি। তারপরে আর একটা ফেমাস খাবার আমরা খাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখছি গরম গরম জিলেপি আর টক দই দিয়ে খাচ্ছে সবাই। তো ওটা এবার টেস্ট করব। অলরেডি চন্দনদা খেতে স্টার্ট করে দিয়েছে। কেমন লাগছে চন্দনদা? টক দই আর জিলেপি গরম গরম দাদা, দারুণ খেতে। ভালো লাগছে। বেশ সুন্দর, ফাটাফাটি। আপনারা প্রয়াগরাজে এলে সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্রেকফাস্টের কম্বিনেশন করতে ভুলবেন না, একদম খুব টেস্টি, ভীষণ টেস্টি। গুড মর্নিং সবাইকে। আমরা যাচ্ছি আজকে কুম্ভ স্নান করতে। সকাল সকাল বেরিয়েই আমরা ব্রেকফাস্ট করলাম, খুব ভালো খাবার ছিল। যেমন কালকে যেভাবে ঠিক গেছিলাম যে সিভিল লাইনের পরে আর কিছু যাচ্ছে না, ওখান থেকে হয়তো হেঁটে যেতে হবে, নাহলে দেখি ওখানে গিয়ে আমরা কি ব্যবস্থা করতে পারি। আপাতত এখান থেকে এই আমরা যেখানে রয়েছি পুলিশ চৌরাহা, এখান থেকে আমরা যাচ্ছি সিভিল লাইন। টোটো করে সিভিল লাইনে নামার পরে অনেক চেষ্টা করলাম কিছু অ্যারেঞ্জ করার, যাতে কিছুটা এগিয়ে যাওয়া যায় বা মেলা পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখানে যা টাকা চাইছে, মাথা খারাপ হয়ে যাবে। নর্মাল এমনি যেটা আমরা ভ্যান বলি, প্যাডেল করা ভ্যান, ওই ভ্যান বলছে 4 জনের জন্য 1000 টাকা নেবে এখান থেকে ওই 5-6 কিলোমিটার যেতে। মানে মাথা খারাপ করা, যে যেমন পারছে সেরকম ভাবে দাম চাইছে। আর আজকের একবার ভিড়টা দেখে নিন, আজকে একই সানডে, দেখুন ভিড় সামনে। কালকে নামার পর কালকে যখন বিকেলবেলা আমরা বেরোই মেলাতে যাই, কালকে সেরকম খুব একটা লোক ছিল না ওই টাইমে, বাট আজকে সকালবেলা নেমে কি চন্দনদা চক্ষু চড়ক গাছ লোকের ভিড় দেখে।
144 বছর আগে আমাদের কেউ হয়তো এসেছিল চান করতে, না? তাই আমরা আবার আসছি। আমি এসেছিলাম তখন ওই পিছনে ওই ব্রিজ ফ্রিজ ওগুলো ছিল না কিছু, এইসব পুরো জায়গা পুরো জঙ্গল ছিল। আরে মনে নেই, আমি তো তোদের আটকেছিলাম রে, আমি তোকে বলেছিলাম। দেখ কিন্তু আমি কিন্তু তাও চান করেছিলাম, তোরা চান করিসনি ভাই। গিয়েছিলাম চান করতে দিইনি আমি। আমি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও স্নান করতে দেয়নি। হ্যাঁ দেয়নি, কিন্তু আমি চান করেছিলাম জিত করে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে 144 বছর পর এখন দেখছি কি পরিবর্তন হয়ে গেছে সব এইসব জায়গা। কোথায় ছিল তো? হ্যাঁ, আর এত ভিড়ও হতো না। তখন এত মানুষই ছিল না ভাই। না, আমরা এসেছিলাম তো কতজন ছিল? 15-20 জন সেদিনকে। টোটাল বুঝতে পারছি না, 144 বছর আগে নাকি 15-20 জন মতো ছিল। তখন তো সেই সময় হয়তো 20-22 কোটি মানুষই ছিল। বাট একটা জিনিস, নেক্সট 3 জেনারেশন কিন্তু জিনিসটা পাবে না। আমরাই সাক্ষী হয়ে রয়েছে থাকতে পারছি, তারপরে আবার, তাই তো? তা তো ঠিক। কি প্রচন্ড ভিড়, শুধু কালো মাথা গিজগিজ করছে ওই দিকটাতে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জন্যই বলে সব কুম্ভ বারবার, বাট মহাকুম্ভ একবার। প্রায় 6 বছর পর পর অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ মেলা। ঠিকই বৃহস্পতি গ্রহের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। তাই এই 12 বছর পরে যে মেলা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা। আর এবার 2025 অর্থাৎ বৃহস্পতি যখন 12 বার সূর্যের প্রদক্ষিণ সম্পূর্ণ করে, অর্থাৎ 144 বছর পর আয়োজিত হয় মহাকুম্ভ মেলা। এবং আমি ভীষণই সৌভাগ্যবান এই মহাকুম্ভ মেলার সাক্ষী থাকতে পেরে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार,